আমরা জেলখানা পরিদর্শন করে দেখতে পারি যে জেলখানা থেকে 826 জন কয়েদি ছিল, তার মধ্যে 9 জন জঙ্গি সহ 826 জন কয়েদিকে তারা নিয়ে যায়। অনেকে যেতেও চায় না, তাদের ইচ্ছার বিরুদ্ধেও তাদেরকে সেখান থেকে তারা চলে যেতে বাধ্য করে। এবং জেলখানা আপনি জানেন অত্যন্ত সুরক্ষিত একটি স্থাপনা, সেখানে 85টি আগ্নেয়াস্ত্র ছিল, সেই 85টি আগ্নেয়াস্ত্র তারা লুট করে নিয়ে যায়। পাশাপাশি সেখানে বিপুল সংখ্যক যে গুলি ছিল সেই গুলিও নিয়ে যায়। তো সেখান থেকে গুলি অস্ত্র নিয়ে কিন্তু আমাদের উপর এই মরণাস্ত্র দিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে। তাদের উদ্দেশ্য ছিল, তাদের ধারণা ছিল যে জেলখানায় যে আপনারা দেখেছেন পুড়িয়ে দিয়েছে, আর পরবর্তীতে এই তথ্য থাকতে পারে কোর্টে, ডিসি অফিসে অথবা এসপি অফিসে। এই জন্য তাদের পরবর্তী টার্গেট ছিল কিন্তু এই প্রাঙ্গণ। সেই অস্ত্র নিয়েই কিন্তু আমাদের উপর, আগেও তাদের কাছে কিছু অস্ত্র ছিল, পরবর্তীতে এই মরণাস্ত্র নিয়ে আমাদের সাথে কিন্তু তারা 3.5 ঘন্টা যুদ্ধের মতো আমাদের সাথে যুদ্ধ করে। তো এই 826 কয়েদি, 85টি আগ্নেয় অস্ত্র, তারপরে এই 826 জন কয়েদিকে তারা নিয়ে যায়। তো আমরা জেলা থেকে এ পর্যন্ত 85টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 45টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন যে ঘটনাটি ঘটেছে 19 তারিখ রাতে, আর আজকে হচ্ছে 25 তারিখ। মাত্র 6 দিনে আমরা 45টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। 1091টি আমরা গুলি উদ্ধার করেছি, আমরা ম্যাগাজিন উদ্ধার করেছি 19টি, কিছু হাতকড়া আমরা উদ্ধার করেছি, এবং তারা আমাদের সাথে যে গোলাগুলি করেছে সেই গুলির খোসা আমরা উদ্ধার করেছি, কিছু হাতকড়া উদ্ধার হয়েছে, গুলির খোসা 227টি উদ্ধার করতে আমরা পেরেছি। আর আপনারা জানেন যে এই যে 9 জন জঙ্গি ছিল, ইতিমধ্যে এই 2 জন জঙ্গিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিটিটিসি কাউন্টার টেরোরিজম ইউনিট 2 জনকে গ্রেফতার করেছে, র্যাব 1 জনকে গ্রেফতার করেছে। আর গত রাতে আমরা জেলা পুলিশ, আমাদের 24 ডিবি টিম এবং সদর থানার টিম মিলে আরেকজন জঙ্গি জুয়েল ভুইয়াকে আমরা সেই গাজীপুরের কাপাসিয়ার এক প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা গ্রেফতার করেছি। আর আপনারা জানেন যে 826 জন যে কয়েদি ছিল, তারা আমরা তাদেরকে আত্মসমর্পণের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, আমরা থানার পক্ষ থেকে বিভিন্নভাবে এই প্রচারণা চালাচ্ছি। তো থানা এবং কোর্টে সকল কিছু মিলে 481 জন এই হাজতে এ পর্যন্ত আমরা আমাদের কাছে কেউ আত্মসমর্পণ করেছে। আমরা এর মধ্যে 9 জন তাদেরকে গ্রেফতার করেছি। সব মিলে 481 জনকে আমরা হাই সিকিউরিটি যেটা কারাগার গাজীপুরে সেটাকে আমরা সেখানে প্রেরণ করেছি। আর এই পর্যন্ত 11টি মামলা হয়েছে। আমরা আজকে পর্যন্ত 184 জনকে গ্রেফতার করেছি। তো আপনাদের অবগতির জন্য জানাই যে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, আর বিভিন্ন ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তো আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তারা আক্রমণ করেছে। তারা আমরা যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, সেই মুক্তিযুদ্ধ কমপ্লেক্সও কিন্তু তারা পুড়িয়ে দিয়েছে। তারা আমাদের 5 ক্যাম্প, আমাদের হাই পুলিশ বাড়ি, সেটাকে তারা অগ্নিসংযোগ করেছে। তারা ট্রাফিক বক্সগুলো অগ্নিসংযোগ করেছে। তারা মাধবদী মেয়রের কার্যালয়, জেলা পরিষদ, সেগুলো তো অগ্নিসংযোগ করেছে। তো আমরা এগুলো বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি, এগুলো যাচাই বাছাই করছি যে প্রত্যেকটি অস্ত্র উদ্ধারের জন্য আমরা 50,000 টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছি। আপনারা যদি সরাসরি কেউ তথ্য দেন, আমার নাম্বারে ফোন দিবেন, আমি আপনাদের এই যে আমাদের প্রতিশ্রুতি অনুসারে যে 50,000 টাকা সেটা দিয়ে দিব। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনারা মনে করেন যে না তথ্য দিব কিন্তু এটা গোপন রাখতে হবে, সেই শর্তেও আমার সাথে কথা বলবেন, আমাদের অফিসারদের সাথে কথা বলবেন। তো আমরা যেটা আমাদের ঘোষণা সেই অনুসারে আমরা সেই অর্থটি দিয়ে দিব। এই যে আক্রমণ, এটা কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে না,
এই এলাকার যে কারাগার, এই এলাকার যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, এই এলাকার যে যত স্থাপনায় আক্রমণ করেছে, এগুলো কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। যারা রাষ্ট্রের বিরুদ্ধে, আমার মনে হচ্ছে, আমি মনে করি যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ। এই রাষ্ট্রের বিরুদ্ধে যে আক্রমণ, আর এই এলাকার যত স্থাপনাগুলো ধ্বংস করেছে, এটা কিন্তু আপনাদের স্থাপনা। এই সুবিধা ভোগ করবেন কিন্তু আপনারা। এই রাষ্ট্রীয় যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। কয়েকজনকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে, আর একটি বড় অংশ আমরা বিভিন্ন সোর্সিং এর মাধ্যমে আপনাদের সহায়তায় আমরা এগুলো উদ্ধার করেছি। আর একটি অস্ত্র 44টা অস্ত্র আমরা জেলা পুলিশ কর্তৃক উদ্ধার করেছি, একটি আনসার উদ্ধার করি।